সর্ষে ইলিশ খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় নেই। চলুন আজকে আপনাদেরকে একটি সর্ষে ইলিশ রেসিপি করে দেখাই। আজকে রেসিপিটি আমি করেছি সর্ষের তেল দিয়ে। সর্ষে ইলিশের জন্য সর্ষেটা তো অবশ্যই লাগবে, আমরা সবাই জানি। তাই আমি কিছু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এরপর তার সাথে 3-4টা কাঁচামরিচকে পেস্ট করে নিয়েছি, যেটি আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন। এরপরে আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, হালকা করে ভেজে নিয়েছি। তারপরে আমি সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম, আর ঘরে থাকা যতগুলো গুঁড়ো মশলা আছে, হলুদ, মরিচ, ধনিয়া, সবগুলো, জিরে দিয়ে আদা রসুন বাটাও দিয়ে নেড়ে চেড়ে নিলাম। একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব, কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি, মশলাটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। এই যে বেটে রাখা সর্ষে সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। প্রথমে আমি ভেবেছিলাম খুব ঝাল হবে, কিন্তু পরে আসলে যখন খেলাম তখন দেখলাম দুর্দান্ত একটা রেসিপি হয়েছে। আসলে খুবই টেস্টি ছিল আজকের রান্নাটা। আমি নিজেই নিজের রান্নার ফ্যান হয়ে গিয়েছি আজকে। তো মশলাটা কষিয়ে এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। অনেকদিন পর আমি আজকে আবার আপনাদের সাথে ভিডিও একটি শেয়ার করছি ভয়েস দিয়ে। অনেকদিন ভয়েস দিয়ে আসলে ভিডিও করা হয় না, সুযোগ হয়ে ওঠে না। তো আমার রেসিপিটাতে যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে পড়েছি। খুব চটজলদি আজকে খেতে বসে গিয়েছি সবাই। তো আজকে আমার আরেকটা রেসিপি ছিল, যেটা হচ্ছে আমরা চিকেন রোস্ট করেছিলাম। তো শুরুতেই আমি খাবারে প্রথমে সর্ষে ইলিশটা ট্রাই করলাম। খুবই মজা ছিল। আমি আজকে এটা দিয়েই শুধু খেয়েছি, আমার এত ভালো লেগেছে। আশা করি আপনারাও এভাবে ট্রাই করবেন, আর খেয়ে আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের সর্ষে ইলিশ খেতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।